আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনি কি জানেন ইসলামের সবচেয়ে পবিত্র মাসগুলোর মধ্যে একটি হলো মহরম মাস। কিন্তু দুঃখের বিষয় হলো এই মাসটা আসে যায়, কিন্তু আমরা জানিও না এই মাসে আল্লাহ আমাদের জন্য কি বিশাল সুযোগ রেখেছেন। কল্পনা করুন, একটা মাস আসলো যে মাসে আপনি সামান্য আমল করলেও আপনার সারা বছরের গুনাহ মাফ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। সহিহ মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই মাসকে ঠিকভাবে ব্যবহার করছি? আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন মুহররম মাসে মুসলিমদের 5টি গুরুত্বপূর্ণ করণীয় কাজ, যা না করলে আপনি বড় একটি সুযোগ হারাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রথম করণীয়, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। মুহররম মাস হলো আত্মশুদ্ধির মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর কাছে ফিরে আসা, গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আমরা প্রতিদিন কত ভুল করি, কত পাপ করি, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই মাসে প্রতিদিন কমপক্ষে 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ। এই মাসে ইস্তেগফার আপনার জীবন বদলে দিতে পারে। দ্বিতীয় করণীয়, আশুরার রোজা রাখা। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 10 মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। তিনি বলেছেন, আশুরার রোজা আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম। ভাবুন, মাত্র একদিনের রোজা আর 1 বছরের গুনাহ মাফ। তাই করণীয় হলো 9 ও 10 মুহররম রোজা রাখা, অথবা 10 ও 11 মুহররমে রোজা রাখা। এই সুন্নত ভুলে গেলে আমরা বড় ক্ষতিতে পড়ব। তৃতীয় করণীয়, বেশি বেশি নফল ইবাদত। মুহররম মাসে নফল ইবাদতের সওয়াব অনেক বেশি। এই মাসে আপনি করতে পারেন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, দোয়া ও ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নিয়মিত আমল, যদিও তা ছোট হয়। তাই প্রতিদিন অল্প হলেও ইবাদত করুন, কারণ ছোট আমলও এই মাসে বড় পুরস্কার আনতে পারে। চতুর্থ করণীয়, কোরআন ও হাদিস থেকে শিক্ষা নেওয়া। মুহররম শুধু রোজার মাস নয়, এটি শিক্ষা নেওয়ার মাস। এই মাসে আমরা শিখি সত্য ও অন্যায়ের লড়াই, ধৈর্য ও ত্যাগ, আল্লাহর উপর ভরসা। কারবালার ঘটনা আমাদের শেখায়, যদি সত্যের পথে থাকতে হয় তাহলে বড় ত্যাগও করতে হয়। তাই এই মাসে প্রতিদিন কোরআন পড়ুন, ইসলামিক লেকচার শুনুন, নিজের জীবন সংশোধন করুন। পঞ্চম করণীয়, কারবালা থেকে শিক্ষা নিয়ে জীবন পরিবর্তন করা। কারবালা কোনো সাধারণ ইতিহাস নয়, এটি হলো ঈমানের পরীক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন, সত্যের পথে মৃত্যু হলেও পিছিয়ে যেও না। এই মাসে আমাদের করণীয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কারণ একজন মুসলিম শুধু ইবাদত করবে না, সে একজন ভালো মানুষও হবে। প্রিয় ভাই ও বোনেরা, মুহররম মাস আমাদের জন্য একটি সুযোগ, গুনাহ মাফ করার সুযোগ, জীবন বদলানোর সুযোগ, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ। কিন্তু মনে রাখবেন, এই সুযোগ সব সময় থাকবে না। হয়তো এই মাসটা আপনার জীবনের শেষ মুহররমও হতে পারে। তাই আজ থেকেই শুরু করুন তওবা, রোজা, ইবাদত, কোরআন তেলাওয়াত ও ভালো কাজ করা শুরু করুন। আল্লাহ আমাদের সবাইকে এই মাসের বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।